আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে আছি থাইল্যান্ডের পাতায়া সিটি। তো এখন চলে আসলাম পাতায়া ফ্লোটিং মার্কেট, যাকে আমরা বলি ভাসমান বাজার। নদীর উপরে নৌকা দিয়ে বাজার বসে, সেগুলো আর কি। তো এই যেখানে দেখেন পাতায়া ফ্লোটিং মার্কেট সাইনবোর্ড দেওয়া আছে। তো আমি আপনাদেরকে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো, আপনারা এখানে কিভাবে আসতে পারেন সেটা একটু জানানোর চেষ্টা করব। তো দর্শক, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন পানি, পানির উপরেই বাজার বসে। মূলত এটার ভিতরে ঢুকতে হলে টিকিট করে ঢুকতে হয়। তো কোথা থেকে টিকিট করবেন, কিভাবে টিকিট করবেন, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনারা কন্টিনিউ করতে পারেন। আর যারা পাতায়াতে আসবেন, ওই জায়গায় কীভাবে যাবেন কম খরচে, সেটা আমি আপনাদেরকে বলে দিব। অনেকেই আছে দেখা যায় প্রাইভেট ট্যাক্সি অথবা ওভার নিয়ে যায়, সেক্ষেত্রে ভাড়া অবশ্যই বেশি চলে যায়। আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে কম খরচে যেতে পারবেন। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর টুরিস্ট আসে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে কিন্তু টুরিস্টগুলো আসে। টুরিস্টগুলো মূলত এইসব অ্যাক্টিভিটিসগুলো দেখতেই আসে। আর এখানে ওনারা মূলত প্যাকেজে অনেকে একসাথে আসে। তো আপনারা সাইনবোর্ডটা দেখেন, এখানে সাইনবোর্ডটা আপনারা চার্জ দিলেই এটা ঠিকানা অলরেডি পেয়ে যাবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো পাতায়া ফ্লোটিং মার্কেট কীভাবে যাবেন, আর দ্বিতীয়ত দেখাবো টাইগার পার্ক। টাইগার পার্কটা এটার কাছাকাছি, এখান থেকে 5-7 মিনিট লাগে হেঁটে যেতে। আমি ওটাতেও যাবো, ওটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, দেখতে পাচ্ছেন একটু আগে একটা গাড়ি আসছে, এখানে অনেক লোক ছিল এর ভিতরে। তো সবাই কিন্তু লাল ক্যাপ পরা, হ্যাঁ, একজন গাইড তাকে সামনে, সবাইকে গাইড করার জন্য। তো মূলত টুরিস্টগুলো এইভাবেই বিভিন্ন দেশ ঘোরাফেরা করে একসাথে 30 জন, 40 জন, 50 জন একসাথে, মানে বিভিন্ন জায়গায় ঘুরে। আর যারা নামছে তারা মূলত চাইনিজ, বোঝা যাচ্ছে চাইনিজ লোকেরা বিভিন্ন দেশ ঘুরতে খুব পছন্দ করে, এবং কি ওয়েস্টার্ন কান্ট্রি, যে ইউরোপ আমেরিকার যে মানুষগুলো, তারাও বিভিন্ন দেশ ঘুরতে পছন্দ করে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক একসাথে, মনে হয় কত 40-50 জন হবে। গাড়ি থেকে নামতে আছে, আর ওই পাশে থেকে অনেকে দাঁড়িয়ে আছে। তো টিকিটগুলোর প্রাইসগুলো হচ্ছে গিয়া 200 বাত করে। যারা ভিতরে ঢুকবেন এন্ট্রি ফ্রি হচ্ছে 200 বাত, সেটা বাংলা টাকায় আসে 700 টাকা। আর যদি অন্য অ্যাক্টিভিটিস নেন, সেগুলোর প্রাইস কিন্তু আলাদা। শুধু ভিতরে ঢুকবেন তার জন্য 200 বাত পেমেন্ট করতে হবে, তারপরে ভিতরে ঢুকবেন। এছাড়া যদি অন্য অ্যাক্টিভিটিস নেন, এগুলো পেমেন্ট আলাদা করবেন। গাড়ির থেকে আরও লোকজন নামতেই আছে। এখানে অনেকগুলো গাড়ি, মূলত প্রচুর টুরিস্ট আসে এই ফ্লোটিং মার্কেটে অথবা টাইগার পার্কে। আমি আপনাদেরকে দুইটাই আজকে এই ভিডিওতে দেখাবো। এখানে একটা হাতির স্ট্যাচু দেখতে পাচ্ছেন, বিশাল বড় হাতি।
লামসে এইদিকেও গেট আছে, আপনারা যে কোনো একটা গেট দিয়ে ঢুকতে পারবেন। এই যে একটু সামনে গেলে হাতের বাম সাইডে এই যে এখানে উপরে দেখেন তীর চিহ্ন দেওয়া আছে টিকিট কাউন্টার। এই তীর চিহ্নটা আমরা ফলো করে সামনে যাব, সামনে গেলেই টিকিট কাউন্টার পেয়ে যাব। আমি অলরেডি টিকিট কাউন্টার এখানে চলে আসছি, যেখানে যে দেখতে পাচ্ছেন এই জায়গায় যে লোকটা দাঁড়িয়ে আছে সে হচ্ছে টোকেন দেয়। হ্যাঁ, টোকেন দিলে টোকেন মোতাবেক ভিতরে ঢুকতে হয়। সে আমাকে ভিতরে ঢুকতে বলতেছে। তো এখন বিকাল হয়ে গেছে, আমি এই মুহূর্তে ভিতরে ঢুকবো না। আর এমনি তো আসলে এই ময়লা পানি আসলে অ্যালার্জি আছে আমার, আমরা অবশ্যই পানির দেশের মানুষ। তারপর আমি এই মুহূর্তে ঢুকবো না এখন, যেহেতু বিকাল হয়ে গেছে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই যেখানে ওয়েলকাম লেখা আছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই ভিতরে যে টিকিট করবেন, তারপরে যে পাশ দিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকে যাবেন। এই গেটটা দিয়ে ভিতরে ঢুকতে হয়। প্রথমে যে দেখালাম ওয়েলকাম, এটার ভিতরে টিকিট করতে হবে। টিকিট নিয়ে এইখানটা ঢুকবেন। তো আমি এখান থেকে আস্তে আস্তে চলে যাব। আবার আপনাদেরকে দেখাতে দেখাতে আমি চলে যাব টাইগার পার্কের ওইদিকে। টাইগার পার্ক এখানে রাস্তাটা ক্রস করে তারপরে 5-7 মিনিট হাঁটলে আমি টাইগার পার্ক পেয়ে যাব, বেশি দূরে না। আর এখন আমি যাচ্ছি টাইগার পার্ক। আচ্ছা, আমি এখন বলি আপনাদেরকে এখানে কিভাবে আসবেন। যদি আপনারা জমতেন বিচের এখানে থাকেন, সেখান থেকে বেশি দূর না, 5 কিলোমিটার। জমতেন বিচের পাশ দিয়ে যে কভার ভ্যানগুলো চলে 10 বাদ করে নেয়, এই কভার ভ্যানগুলোতে বসলে আপনারা এটার কাছাকাছি চলে আসতে পারবেন। হ্যাঁ, তারপরে যদি পাতায় বিচের আশপাশে থাকেন, সেখান থেকে কিন্তু কভার ভ্যানগুলো চলে জমতেন বিচের এদিকে আসে। তো ওই কভার ভ্যান দিয়ে যদি আপনারা এখান আসতে চান, সেখানে 10 বাত নিবে, আপনারা এটা কাছাকাছি চলে আসবেন। তারপরে একটু জায়গা হাইটে চলে আসলেই হবে। তো এইভাবে আপনারা এখানে চলে আসতে পারবেন। যদি জমতেন বিচ থেকে আসতে চান, জমতেন বিচ অনেক বড়। যদি আপনারা জমতেন বিচের একদম পাশেই কিন্তু ফ্লোটিং মার্কেট। তো জমতেন বিচের ওই মাথার থেকে এই মাথায় তো 5-7 কিলোমিটার। আপনারা গুগলের চার্জ দিয়ে এখানে চলে আসতে পারবেন। মূলত আপনার পাতায়া বিচ থেকে ওয়াকিং স্ট্রিটটা যে আছে, সেখান থেকে এই পর্যন্ত হলো 8-9 কিলোমিটার। আপনারা ডাইরেক্ট এই কভার ভ্যানগুলো দিয়েই 10 বাদ দিবেন, এখানে পর্যন্ত কাছাকাছি চলে আসতে পারবেন। এছাড়া যদি আপনারা মনে করেন যে আপনার প্রাইভেট ট্যাক্সি বা ওগুলো দিয়ে আসবেন, সেক্ষেত্রেও আসতে পারবেন। 100 বাদ 150 বাদ নিবে, বেশি নিবে না। তো দর্শক, আমি আপনাদেরকে রাস্তাটা দেখাতে দেখাতে যাচ্ছি। আমি যাচ্ছি বর্তমানে টাইগার পার্কের ওইদিকে। টাইগার পার্কে ঢুকতে কত টাকা ফি, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো।
এখানে অবশ্য টাইগার পার্কে ঢুকতে বিভিন্ন রকম ফি আছে, আমি আগে একবার দেখছিলাম। তো আজকে আপনাদেরকে আমি ফিগুলো আমি একদম চারটা আছে, ওটা আপনাদেরকে দেখিয়ে এবার প্রাইসগুলো বলে দিব কত কত প্রাইস। রাস্তাটা এই 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 এলাকার রাস্তাটা মূলত একটু ফাঁকা, বেশি লোকজন নয়, এখানে বাড়িঘর কম। এই যে পাশে দেখতেছেন বাড়ি নাই, বাড়িঘর কম এইদিকে আর কি। দর্শক আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি। আর একটু আগে আপনাদেরকে ফ্লোটিং মার্কেট দেখালাম, পাতায়া ফ্লোটিং মার্কেট। ফ্লোটিং মার্কেট কিন্তু ব্যাংককও আছে, আমি দেখেছি পাতায়া ফ্লোটিং মার্কেটের। আর এখন যাচ্ছি পাতায়া টাইগার পার্ক। টাইগার পার্ক ব্যাংককও আছে, চিড়িয়াখানা ওনারা দুই জায়গায় রাখছে। তো এখন পাতায়া টাইগার পার্ক আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি, কত টাকা টিকিট নেই এই সবগুলো বিস্তারিত জানাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন যদি দেখার আগ্রহ থাকে। দর্শক এখানে লেখা আছে দ্য কোকা-কোলা ফ্যাক্টরি, এই দেখতে পাচ্ছেন দ্য কোকা-কোলা ফ্যাক্টরি। আর কি জানি লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো যাই হোক আমরা একটু সামনে চলে যাই, আপনারা আমাদের মূল উদ্দেশ্য টাইগার পার্ক আপনাদেরকে দেখাবো। আর বেশিক্ষণ না, একটু সামনে গেলেই পেয়ে যাব। আমি রাস্তাগুলো দেখাচ্ছি, ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু রাস্তাগুলো আপনারা যারা থাইল্যান্ডে আসেন নাই, পাতায়াতে আসেন নাই, তারা রাস্তাগুলো দেখলে একটু মানে বুঝতে পারবেন থাইল্যান্ডের রাস্তাঘাট কেমন, পাতায়া রাস্তাঘাট কেমন। ব্যাংককের ভিডিও আমার চ্যানেলে আছে। আমি কোসামাই গেছিলাম। কোসামুই হচ্ছে গিয়া একটা থাইল্যান্ডের দ্বীপ, এটা ব্যাংকক থেকে প্রায় 800 কিলোমিটার দূর। এটা ছোট্ট একটা দ্বীপ, কিন্তু এটার 4 ভাগের 3 ভাগ হচ্ছে পাহাড়, আর 1 ভাগ হচ্ছে একটু সমতল করে কিছু বাড়িঘর কিন্তু ইয়ে না, কি বলে এই বাসিন্দাদের বাড়িঘর না, এগুলো জাস্ট টুরিস্ট স্পট, টুরিস্টদের জন্য যে হোটেল বা অন্যান্য অ্যাক্টিভিটিস লাগে সেগুলোই করা আর কি। এখানে কোনো লোকাল পিপল ওই জায়গায় থাকে না, ওইখানে ম্যাক্সিমাম যারা টুরিস্ট আসে তারা ওয়েস্টার্ন কান্ট্রির। তো দর্শক আমরা একটু সামনে গেলে আমরা টাইগার পার্ক পেয়ে যাব। আসলে ট্যুরিস্ট যারা মূলত বিভিন্ন যে দেশগুলো, তারা কিন্তু এইসব জায়গায় মানে মূলত দেখে, যেমন টাইগার পার্ক, ফ্লোটিং মার্কেট, বিভিন্ন টেম্পল বা জাদুঘর, ওরা মূলত এইসবগুলোই দেখে আর কি। আর এইসব দিয়ে কিন্তু অনেক দেশ উন্নত হয়, মানে ট্যুরিস্টদেরকে দিয়েই। এই যে টাইগার পার্ক, সারাদিন যে ট্যুরিস্টগুলো আসে এখানে, প্রতিদিন অনেকগুলো টিকিট বিক্রি হয়, লক্ষ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়, সেগুলো কিন্তু দেশের উন্নতি হয় আর কি। আমাদের দেশে এরকম হইলে অনেকটা উন্নত হইতো। আমাদের দেশে তো মানে যেটা চিড়িয়াখানাতেও কয়েকটা টাকা দিয়ে ঢুকে যায় মানুষ, তাও টুরিস্ট তো নাই, লোকাল যারা আর কি। যাই হোক, আমাদের দেশের চিড়িয়াখানাতে আমি 2বার গেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে ওনারা হচ্ছে গিয়ে আফ্রিকান, প্রচুর টুরিস্ট আসে এইসব অ্যাক্টিভিটিসগুলো দেখার জন্য। তো দর্শক আমি কিন্তু এখন উপরে যাচ্ছি, সেখানে যে আপনাদেরকে প্রাইসগুলো জানানোর চেষ্টা করব এবং দু একটা বাঘ দেখানোর চেষ্টা করব। আমি আসলে
বাঘটা খুব একটা আমি মানে ওইরকম আমার আগ্রহ কম দেখার কাছে যাওয়ার। তারপর আমি দূর থেকে একটা ফটো বা ছবি তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক, তারা মানে টিকিট অনেকে কিনতে চাচ্ছে, অনেকে প্রাইস জানতে চাচ্ছে। অবশ্য সবাই এখানে মানে টিকিট নেওয়ার জন্যই আসছে, ভিতরে ঢুকবে। কোন কোন অ্যাক্টিভিটিসগুলো কত সেগুলো জানার জন্য প্রথমেই জানবে, তারপরে নিবে আর কি। তো আমি প্রথমে এখানে জিজ্ঞেস করছিলাম টিকিটের প্রাইসের কথা। উনি বলে যে ওই পাশে টিকিট, মানে ওই পাশটার ভিড় দেখে আমি এই পাশে আসছিলাম আর কি। তো যাই হোক, ওই পাশেই টিকিট মূলত বিক্রি করে, তাই আমি আবার এই পাশে আসলাম। আমি আপনাদেরকে ছাড়গুলো প্রথমে দেখাচ্ছি। কাস্টমার প্রচুর, ওনারা একটু অনেক ব্যস্ত থাকে, এই জন্য আসলে অনেক সময় বলতে পারে না। বলার দরকার নেই, ছাড় যেহেতু লেখা আছে আমি ছাড়টাই দেখবো, আপনাদেরকে দেখাবো। দর্শক, আমি আবারও বলছি, আমি এই মুহূর্তে টাইগার পার্ক পাতায়া সিটি। এই যে এখানে লেখা আছে দেখেন, বিগ টাইগার উপরেরটা 690 বাত, স্মল টাইগার না মিডিয়াম টাইগার 590 বাত। এখানে সেমিলার টাইগার আছে, এই প্রাইস 590 আর 690, এইগুলো প্রাইস। হ্যাঁ, যারা বিগ টাইগার দেখতে চান তাদের জন্য 690 বাত। আসলে টাকাটা কিন্তু মোটামুটি 12 টাকায়, এখানে 2500 টাকার মতো মনে হয় চলে আসে, 3 7 21 2500 টাকার মতো চলে আসে। এই যে বিগ টাইগার 690 বাত, মানে 700 টাকা, হিসাব করলে বাংলা টাকা 2500 টাকা চলে আসে। তো দর্শক, প্রাইসটা আপনারা জানতে পারলেন। এখানে যদি একজন লোক ঢুকতে চায়, সেক্ষেত্রে যারা বিগ টাইগার দেখবে তার জন্য 2500 টাকা, মানে 700 বাতের মতো। আর যারা মিডিয়াম টাইগার দেখতে চায় তাদের জন্য 600 বাত ধরেন, সেটা 3.5 দিয়ে গুণ করলে 2100 টাকার মতো চলে আসে হয়তো বা। তো এই ছিল টিকিট প্রাইস। আর এখানে আপনাদেরকে এদিকটা একটু ঘুরে দেখাচ্ছি। এখানে দেখেন প্রচুর টুরিস্ট, ম্যাক্সিমাম কিন্তু আফ্রিকান এখানে দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান অনেক লোকজন আছে। তো আপনাদেরকে আমি একটু দু একটা টাইগার দেখানোর চেষ্টা করব, দেখি দেখানো যায় কিনা। অবশ্যই দেখানো যাবে। দর্শক, হচ্ছে টাইগার পার্ক। আমি একটু বসলাম এখানে আপনাদেরকে দেখানোর জন্য, এতক্ষণ কষ্ট করে ভিডিও করছি। আমার চেহারাটা একটু দেখানোর জন্য যা সেখানে বসলাম, আর কিছু না। যদিও চেহারাটা একদম কালো হয়ে গেছে, একদম মানে আমাকে দেখতে এখন পুরো ইন্ডিয়ান তামিলদের মতোই মনে হচ্ছে। এই জন্য আমাকে ম্যাক্সিমাম মানুষ ইন্ডিয়ান মনে করে নমস্তে বলে, কি জানি বলে, নমস্তে এগুলা বলে। যাই হোক, অসুবিধা নেই। তো দর্শক, আমি আপনাদেরকে এই যে একটা টাইগার দেখাচ্ছি এখন। এই দেখেন টাইগারের পাশে একজন লোক। টাইগারগুলোকে আসলে অজ্ঞান করে রাখা হয়তো বা, নেশা খাওয়া, এই জন্য মানে তেমন কোনো ইয়ে থাকে না মানুষজন দেখলে। যাই হোক দর্শক, এই যে টাইগার দেখালাম। আমি ভিডিওটা বেশি বড় করব না। আপনারা যদি এখানে আসতে চান কীভাবে আসবেন বলে দিলাম, আর টিকিট প্রাইসগুলো বলে দিলাম। এখানে প্রচুর টুরিস্ট দেখতে পাচ্ছেন, সারাদিন এরকম টুরিস্ট আসে। তো দর্শক, আমি আবারও বলছি, আমি খোকন আহমেদ আপনাদেরকে এতক্ষণ ফ্লোটিং মার্কেটের বিস্তারিত জানালাম। আবার আসলাম এখানে টাইগার পার্ক, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, টিকিট প্রাইসগুলো জানানোর চেষ্টা করলাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আমি আরও বিভিন্ন নতুন জায়গায় ঘুরবো এবং ভিডিও করে এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমি এই ভিডিওটা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি কিন্তু ওই যে জমতেন বিচের পাশ দিয়েই চলে যাচ্ছি ওয়াকিং স্ট্রিটে, ওইখানে আমি যাব। তো জমতেন বিচটা অনেক বড়। আমি ওই মাথার থেকে এই মাথাটা, যে জমতেন বিচের যে একটা 7-Eleven শোরুম আছে, এইটুকু আসতে প্রায় 5 কিলোমিটার। তো ওটার পাশ দিয়ে আমি আসছি। আর আবার 7-Eleven-এর কোণা থেকে আবার চলে যাবে একদম পাতায়া বিচের ওইদিকে, ওয়াকিং স্ট্রিটের ওইদিকে। তো আমি ওই জায়গায় নামবো। আমার কাছ থেকে ভাড়া নেবে 10 বাত, তার মানে বাংলা টাকা 35 টাকা। আপনারা এই যে এখন যেটা দেখতেছেন, এটা হচ্ছে জমতেন বিচ। এটা অনেক লম্বা। আমি যেখান থেকে বলছি সেখান থেকে 7-Eleven-এর কোণায় আসতে 5 কিলোমিটার। তারও ওই পাশে আরও অনেক লম্বা ছিল। আমি মিডল থেকে উঠছি। আবার 7-Eleven কোণার থেকে আরও ওই দিক দিয়ে আরও লম্বা আছে। তো সে বুঝতেই পারছেন এই বিচটা কত বড়। এটা মূলত 6-7 কিলোমিটারের নিচে না। আর আমি কিন্তু এই বিচের উপরে 2টা ভিডিও করছি, আরও কয়েকটা ভিডিও করতেও পারি।
আপনারা চাইলে দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। বীজটা অনেক অত্যন্ত সুন্দর, এখানে প্রচুর টুরিস্ট আসে। মূলত বিশেষ করে রাশিয়ার থেকে অনেক মানুষ আসে, ওরা রাশিয়া বলে, আমরা বলি রাশিয়ার থেকে অনেক লোকজন এখানে আসে এবং শীতের সময় ইউরোপ, আমেরিকা, কানাডা এইসব দেশ থেকে অনেক প্রচুর টুরিস্টরা আসে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। আমি এখানে বহুবার আসছি, এটা আমার একদম চিরচেনা। এখানে আমি দিনের পর দিন আমি এখানে সময় কাটাইছি। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। আমি আরও নতুন নতুন ভিডিও করব, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।